Good morning, very good morning. Intel Model School. Abacus Intel Model School তাদের রয়েছে ব্লাড ক্যাম্প যেমন রয়েছে, অপরদিকে রয়েছে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া কিন্তু আজকে আমন্ত্রিত অতিথি রয়েছেন, বিশিষ্ট গুরুজনরা আসবেন এবং এসেও ছিলেন। তাদেরকে ব্যাজ উত্তরে পরিয়ে সম্মান প্রদান করা হয়েছে এবং হবে। আমরা বিভিন্ন চিত্র দেখাবো আপনাদের। রক্তদান শুরু হয়ে গেছে। এ নিয়ে আরও একবার বলি, at present now I am in Jangalpara for distant and within a few minutes, not within a second, I will reach over here. Abacus International Model School, Model School, not today and tomorrow, অনেক দিন রান করছে। রক্তদান উৎসব, যেটা একটা মহৎ উৎসব। আজকে এই যে সেলিম ভাইয়ের চিন্তা ভাবনা বা এই অ্যাবাকাস টিমের চিন্তা ভাবনাকে আমি স্যালুট জানাই, আমি আমার কৃতজ্ঞতা জানাই। আগামী দিন স্কুল অনেক বড় জায়গায় যাক, অনেক বড় ভালো মানুষ তৈরি করুক, ভালো মানুষ তৈরি করুক এই এলাকা থেকে। কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ বা শিক্ষকতা করবে, কেউ অধ্যাপনা করবে, কেউ রাজনীতিবিদ হবে, কিন্তু মানুষের মতো মানুষ হতে হবে এই অ্যাবাকাস স্কুল থেকে। আমি এই কথা আপনাদের কাছে বলে গেলাম আমার অভিভাবক অভিভাবিকাদের, যে আগে মানুষ তৈরি করতে হবে। শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদণ্ড। আজকে যে শিক্ষকরা এখানে শিক্ষকতা করান তাদের সবাইকে সম্মান জানিয়ে বলছি, এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে তৈরি করবেন আপনার নিজের বাচ্চার মতো, নিজের মায়ের ছেলে মেয়েদের মতো তৈরি করবেন। আমি বলবো অবশ্যই পড়াশোনার সাথে সাথে মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। আজকে যে মেয়েটি এই মাত্র মঞ্চে তুলে তাকে তার নাম প্রকাশ করা হলো, যে কে রক্ত দিতে ইচ্ছুক, সেই মেয়েটার না জেনে শুনেই বলেছিল আমি রক্ত দিতে চাই। তাই এই ছোট ছোট মেয়েরা আগামী দিনের কুড়ি থেকে ফুল হবে, পুষ্পটিত হবে এবং অনেক বড় জায়গায় যাবে। আমি তাদের দীর্ঘায়ু কামনা করি। আমি তাদের সমস্ত স্টুডেন্টদের, তারা যেন ভালো করে পড়াশোনা করে, তারা যাতে বড় হয়ে ওঠে, তারা যাতে সুন্দর ওঠে, এই কামনা জানিয়ে আমি আবার অ্যাবাকাস টিমকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আমার যারা অতিথি আছে সবাইকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। হ্যাঁ দিলাম। সম্রাট ঘোষ। সম্রাট ঘোষ। খুব ভালো লাগলো, খুব সুন্দর। এই নিয়ে আমি প্রত্যেক বছরই দিই, এইটা আমার হ্যাবিট, রক্ত দেওয়াটা আমার হ্যাবিট। 38 কি 9 একদম, হ্যাঁ বিভিন্ন জায়গায়। সম্রাট ঘোষ, বাড়ি আমার দক্ষিণ 24 পরগনা, চাকরি সূত্রে থাকি আমি এখানে। না, আমি ইউনিয়ন ব্যাংকের স্টাফ। অ্যাবাকাস ইন্টার মডার্ন স্কুলকে আমাকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমন্ত্রণ জানানোর জন্য উপস্থিত আছেন আমাদের সভাপতি 1 নম্বর পঞ্চায়েত ব্লকের মলয়দা আছেন, জেলা পরিষদের সদস্য, আমার খুব কাছের লোক, আমার জব্বাদা থেকে শুরু করে সুব্রাদি আছেন, সনদা আছেন। সর্বোপরি এই এলাকা পঞ্চায়েত সমিতির যারা পদাধিকারীরা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং বিশেষভাবে ধন্যবাদ জানাবো এই প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা সেলিমদা আছেন, সৈফুদ্দুল্লাহ আছেন এবং ম্যাডাম, প্রিন্সিপাল ম্যাডাম থেকে শুরু করে সমস্ত ম্যাডামরা যারা আছেন, শিক্ষকরা যারা আছেন প্রত্যেককেই ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই হাজি সাহেব থেকে শুরু করে খোকনদা আছেন, আজিমদা আছেন, আমাদের খুব কাছের লোক, আমার ডানকুনিরই আর এক ভাই আছেন আমাদের আমান ভাই, আমাদের সাকলাইন ভাই আছেন, প্রত্যেকে রয়েছে, ওনার নামটা ফরমান ভাই আছেন এবং স্নেহ ছাত্রছাত্রীরা আছেন, অভিভাবক অভিভাবিকা, অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাবো। এই একটা এমন একটা অনুষ্ঠানে আমরা এসেছি, কেন সচরাচর স্কুলকে ব্লাড ডোনেশন করতে তেমন দেখা যায় না, যেখানে অ্যাবাকাস যে ব্লাড ডোনেশন করছেন এবং ছোট ছোট বাচ্চারা যে পারফরমেন্স করছে
সাংস্কৃতিক অনুষ্ঠান তার সাথে সাথে চলছে। খুব ভালো লাগছে অনুষ্ঠানে এসে। যারা রক্ত দান করছেন প্রত্যেককে আমি আমার কৃতজ্ঞতা জানাই, এবং যে ব্লাড ব্যাংক রক্ত নিতে এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কেন আমরা এই আধুনিক যুগেও অনেক কিছু তৈরি করতে পারি, অনেক ফ্যাক্টরি হয়, অনেক কিছু হয় আছে, কিন্তু রক্তের কোনো ফ্যাক্টরি তৈরি হয়নি এখনো পর্যন্ত। মানুষের দেহ থেকেই মানুষকে দিতে হয়। একটা মানুষ অসুস্থ হলে আমরা ছোটাছুটি করি কার কাছে ব্লাডের কার্ড আছে, তাই মানুষের শরীর থেকে মানুষকে দেওয়া, কোনো মানুষ যদি এগিয়ে না আসে কোনো মানুষকে কিন্তু ব্লাড দিয়ে আমরা বাঁচাতে পারবো না। স্কুলের গর্ব বা আনন্দিত কোনো স্কুলে মনে এখন পর্যন্ত আজ পর্যন্ত হয়নি। আমরা খুব ভালো লাগছে আমাদের দেখে, যা বা এখানে গার্জেনরা সব এসে আমাদের সাপোর্টিং করছে, হ্যাঁ, বা এসছে পাড়াপড়শি মানুষও আসছে এসে দেখছে, আমরাও দেখছি, খুব আনন্দিত, হ্যাঁ, আমাদের গর্ব। বাকি আরও আমরা আগে বাড়াতে চাই, আল্লাহ যদি আমাদের নসিবে রাখে। আমরা নিজস্ব ল্যান্ড নিয়েছি মশান মাঠে পিছনে, তারপর যদি আল্লাহ হয় ওখানে বড় করে আরও হবে। My knowledge, most probably 70 crossed. 70 participation of blood donor has crossed from my knowledge till now. I don't know, somebody else will be over there writing on us. Still blood donation is going on. Yes. Yes, what our target is 100 because blood is precious, right? We can't just sell the blood, we can't buy the blood. Blood need to be donated. Blood can make at factory also, right? So blood need to be donated, and each and every donor is a hero from my side, from our the Abacus Intermodal School side. So this is first time the Abacus Intermodal School has organized. I didn't hear other school has organized or not. This is the first time from Hooghly district, the Abacus Intermodal School from Jangalpara, and our second branch, the Jagat Vallabhpur, also involved in the same program. So today we have the two programs. First is the blood donation camp for the parents and for the outsider, also for our teachers also. And the second is our health checkup camp for the parents and simultaneously our students. Response is quite good. Need to say something about this donation because what we educated our students, what we have to learn, teach them. You need to donate blood because blood, the thing you couldn't buy, you couldn't sell, and you couldn't make actually. Okay, that's why we were thinking, so we have to do something else for the humanity, for our community, for our those are the suffering from the blood disease like a blood cancer, like a thalassemia. Okay, so we just visited, I just couldn't say that thing. We visited few thalassemia patients, they really need blood. Okay, so the organization, the Lions organization from where we just conduct this blood donation camp, they inform us, they show us that these are the parents, they are suffering the thalassemia, and that is each and every month they need the blood. Few every month, few 15 days back, few 1.5 months, but they need the blood to survive. Each and everyone need the blood to survive. We can make the blood ourselves. That is, we are the blessed. God give us that we can make blood in our body, but they are not. God give us. Again, God give us that opportunity to help them. They can also survive. They can also live their life. Each and everyone has to live their life. সবার বাঁচার ইচ্ছে আছে, অধিকারও আছে। জীবনের অধিকার সবার। তো সেই জীবনটাকে যদি আমরা একটুখানি আমাদের সামান্য রক্ত দিয়ে করতে পারি, তাদেরকে দান, তাহলে তাদের কাছে সেটা অনেকটা প্রসাদের মতো হয়ে যাবে। দে ক্যান টেক না, এইটা একটা জিনিস। আর একটা জিনিস যেটা বলতেই পারি সেটা হচ্ছে যে ব্লাড দেওয়াটা কোনো লস অফ ব্লাড নয়, যে আমি ব্লাড দিয়ে দিলাম and I just lost my blood, that much blood I lost from my body, that is the wrong thing. ঠিক, that is the wrong thing because যত রক্ত দেবেন তত রক্ত তৈরি হবে।
এটাই আমরা শুনে এসেছি ফ্রম আওয়ার প্যারেন্টস, ফ্রম আওয়ার টিচার্স, অ্যান্ড আমরা সেটাই আমাদের বাচ্চাদের মধ্যে, আমাদের একটা স্টুডেন্ট ফ্রম LKG, I have to say the thing, when I just disclose this message to our parents, we are just going to organize a blood donation camp, please participate if you want. Then from our one LKG student, Aditri most probably, he just come to our office, ma'am, I will give the blood. So that is our teachers' credit. That those just educated them that much. You have to give the blood. We just inform her. We just tell her you need to be 18 years old. Aro boro hao. You have to be big. Yeah. So you have to big. You have to adult first. Then you will give the blood through the Abacus Model School. Yes. Surprise. So that is the thing. That's it. I'm giving the blood. I will give the blood. This is my form. Sure. I will give the blood. Obviously give the blood. If then take my blood. এই ধরনের উদ্যোগ নিয়ে আমি অনেকটা আনন্দিত, যেটা আমার এই এলাকার মানুষ আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। গার্জেনদের সঙ্গে পরামর্শ করেছিলাম, তারা বলেছিলেন স্যার আপনি উদ্যোগ নেন, আমরা পুরোপুরি সাপোর্ট দেবো। তা আজকে এই এলাকায় জঙ্গলপাড়া একটা উৎসবের পরিণত হয়েছে, এতে আমি খুবই আনন্দিত। যেটা আমি আজকে যারা ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শাবনাম, মলয় খান, সনদ সাংকি বা জঙ্গলপাড়ার আপনার যিনি প্রধান ছিলেন, এনাদের সামনে আমি আরেকটা জিনিস ঘোষণা করেছি। ভগবতীপুর মোল্লার চকের মাঠে আমি একটা 45 কাঠা জমি সরকারকে ডোনেট করতে চাই, এই জমিটা ডিএন কলেজ করার জন্য। এরপরেও যদি জমি কম পড়ে, তার এলাকার মানুষের কাছ থেকে আমি কিছু চেয়েও হোক মেঘেও হোক আমি ডোনেট করার জন্য আরও যদি কিছু জমি লাগে সেটাও করে দেব আগামী দিনে। এটা আমার একটা আশা আছে যে আমি যেন এরকম একটা আমার এলাকায় কলেজ হয়। আর এই জঙ্গলপাড়া যেভাবে আমরা স্কুল চালিয়ে আসছি দীর্ঘ 12 বছর, কাছাকাছি আমরা 1 কিলোমিটারের মধ্যেই থাকব। আগামী দিনে যদি আমরা হোস্টেল বা খেলাধুলার মাঠ, সুইমিং, যেটা সবদিকে জমি পেয়েছি, এটার মধ্যে আমরা খুব তাড়াতাড়ি কাজ করব। আর এলাকার মানুষের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা আসুন, এই স্কুলটাকে আপনার একাডেমি নিয়ে যাচাই করুন, কিভাবে পড়াশোনা আমরা দিতে পারছি বা খুব কম নিম্নমানের খরচায়। আরেকটা কথা বলতে চাই, আমরা আজকে অনেক লিফলেট বিলি করেছি, আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই, দুস্থ অসহায় যারা মেধাবী ছাত্রছাত্রী তাদেরকে আমরা স্কলার দিতে চাই। আমরা একদম যারা অসহায়, যারা একেবারে পয়সা দিতে পারবে না, তাদের ঘরে যদি পুরো 100% স্কলার দিতে হয় সেটাও দিতে প্রস্তুতি আছি। তার জন্য আমরা একটা দান বক্স ফিট করেছি। অনেক গার্জেনের জন্য তারা খুব আমাকে উৎসাহিত করেছে যে স্যার এরকম আপনার একটা ভালো চিন্তাভাবনা নিয়েছেন, আমরা নিজেদের আমাদের সাধ্য মতন আমরা অবশ্যই চেষ্টা করব। স্যার একটা প্রশ্ন, আপনি প্রত্যন্ত গ্রামের মানুষ, যদি এখন আধুনিকতার সুযোগ এসছে, আপনার যে উদ্যোগ আমি তো প্রায় 2 দশক ধরে দেখছি, আপনি হঠাৎ এইসব উদ্যোগটা কেন নিলেন, কী মাইন্ডে লাগলো? যাক, আপনি একটা খুব ভালো প্রশ্ন করেছেন বা আমাকে মনে করিয়ে দিয়েছেন। 1993 সাল 27শে সেপ্টেম্বর আমি একটা ভগবতীপুর হ্যাপি চিলড্রেন্স স্কুল নামে শুরু করেছিলাম। আমরা একেবারে প্রত্যেক গ্রামে, ডানকুনি তখন একটা বাস ভাড়া ছিল 1 টাকা 30 পয়সা, তো সেখানকার বাচ্চা বা লেখাপড়া থেকে একেবারে পিছিয়ে ছিল। তো সেখানে আমি একটা চিন্তাভাবনা নিলাম, এরকম জায়গায় যদি একটা স্কুল করা যায় তো কিভাবে বাচ্চাকে শিক্ষা থেকে আগিয়ে নিয়ে আসা যায়, এলাকার মানুষকে কিভাবে নিয়ে যায়। তো সেটা করে আমি দেখলাম যেটা দিতে চেয়েছিলাম সেটা আমি দিতে পারিনি। তার জন্যই আবার নতুন করে অ্যাবাকাসের পথ চলা শুরু করতে হয়েছিল 2012 সালে, যেটা ফুল ইংলিশ মিডিয়াম দিল্লি CBSE বোর্ডের। আমাদের স্কুলের বাচ্চারা যখন পরীক্ষায় বসে, যারা 2 লক্ষ 4 লক্ষ 1 লক্ষ টাকা ডোনেশন দিয়ে অ্যাডমিশন করে বড় বড় স্কুলে, তাদের সঙ্গে সমাতুল্য মান একাডেমি আমরা দিতে পেরেছি। এই জন্যে বলবো, আমাদের মাধ্যমে অলরেডি 7 বার পরীক্ষা মাধ্যমিক দিয়েছে, তারা কম বেশি টোটাল ন্যাশনাল কম্পিটিশান করে তারা ফার্স্ট র্যাঙ্ক দখল করেছে।